নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার একটি নতুন ভ্রমণ কাহিনীতে। আজকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের গন্তব্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের টপ পয়েন্ট যেখানে রয়েছে পারশনাথ পাহাড় এবং পারশনাথ মন্দির। এটি গিরিডি শহরে অবস্থিত। আজ আমরা যে ট্রেনে করে আজকে হাওড়া থেকে ঝাড়খণ্ড যাচ্ছি সেই ট্রেন নাম্বার হচ্ছে 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এর স্লিপার ক্লাসের ভাড়া 240 টাকা প্রতিজন। এই গাড়িটি জেনারেলি রাত 11:30টায় ছেড়ে পারশনাথ স্টেশনে পৌঁছয় ভোর 4টে। যদি আপনারা এই ট্রিপটা করতে চান আমি রেকমেন্ড করব রাতের এই ট্রেনটাই ধরুন। তাতে ভোর 4টে যদি আপনি পৌঁছন সারা দিনটাই পাবেন ট্রেকিং এর জন্য। আজকে আমাদের এই সফরে আমার সঙ্গে রয়েছে আমার ভাই সৈকত। আমার ভাই সৈকত ও আমার সাথে এই জার্নিতে থাকবে, পুরো ভিডিওতেই থাকবে। হাওড়া থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেন 4টি জায়গায় হল্ট করবে: বর্ধমান, আসানসোল, ধানবাদ এবং তারপর আসবে পারশনাথ। এখন বাজে 11:32। আমাদের এই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। হাওড়া থেকে 346 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম পারশনাথ। এই পারশনাথ স্টেশনের ঠিক বাইরে থেকেই আপনি পেয়ে যাবেন প্রচুর গাড়ি, যা আপনাকে সরাসরি পৌঁছে দেবে মধুবন। এই গাড়িগুলিতে 8 জন করে প্যাসেঞ্জার বসে। যদি আপনি শেয়ারিংয়ে নেন তাহলে প্রতিজন পড়বে 50 টাকা এবং যদি রিজার্ভ করেন তাহলে 400 টাকা। মধুবনের এই রাস্তার ধারেই পেয়ে যাবেন প্রচুর ধর্মশালা এবং হোটেল। আমরা ছিলাম এই হোটেলটিতে। এর ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেব। গুড মর্নিং, আমরা এখন আছি মধুবনে। স্টেশন থেকে গাড়ি করে মধুবনে এসেছি। আর এই মধুবন থেকেই আমাদের প্রধান এই যে ট্রেকিং সেটা শুরু হবে পারশনাথ পাহাড় উদ্দেশ্যে। এই হচ্ছে মধুবন। এই দিক থেকে আমরা এসেছি গাড়ি করে, আর এই দিকের রাস্তা হচ্ছে সোজা পাহাড়ের রাস্তা। এই পথ ধরেই আমরা আস্তে আস্তে পাহাড়ের উদ্দেশ্যে যাব। এই দুদিকেই হচ্ছে দোকান যেখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন। আর এই চত্বরটাই হচ্ছে মধুবন চত্বর। लाठी कितने का? 2 दीजिए। कितना करके चाहे हैं? आप लोग के लिए 10 रुपए करके दे दीजिए। समझ। यही रास्ता आपको ले जाएगा पहाड़ और यही ले इसको छोड़ना नहीं। अच्छा, वहाँ पहाड़ 13.5 किलोमीटर बता रहा था सब। वहाँ घूमिएगा नहीं, घूमना पड़ेगा आपको। আপাতত মনোরম পরিবেশ, 2-1 পশলা বৃষ্টিও পড়ছে। আমরা এই মধুকুঞ্জ থেকে লাঠি আর একটা ইউজ অ্যান্ড থ্রো রেনকোট কিনে নিয়েছি। লাঠির দাম নিয়েছে 20 টাকা আর রেনকোটের দাম 50 টাকা। ওপরে যদি বৃষ্টি হয় তখন এই রেনকোটটা লাগবে। তাই আমি বলবো আপনারা নিচ থেকে লাঠি এবং রেনকোট একটি করে নিয়ে নিন। এগুলো হচ্ছে পিট্টুর মতো। कितना चार्ज लेता है इसका? इसका तो 52 है नीचे से पूरा ऊपर तक? आना जाना। और जैसे कि এখানে চারিদিকে প্রচুর মন্দির রয়েছে। এইখান থেকে আমাদের আসল ট্রেক শুরু। আমরা এই দিক থেকে এলাম মধুকুঞ্জ থেকে হেঁটে। এবার এইখান থেকে আমরা পাহাড়ে প্রবেশ করছি। এটি প্রবেশদ্বার। এইখান থেকে আমাদের আসল ট্রেকিং শুরু।
রাস্তায় মাঝে মাঝে এরকম সিঁড়ি পাবেন এবং মাঝখান দিয়ে বাইক চলার জন্য এরকম স্লোপ করা আছে। আমি বাইককে জিজ্ঞেস করলাম, তোরা বলছে 1000 টাকা নেবে, ওপর অব্দি পৌঁছাবে আবার নিচে নিয়ে আসবে, আর যদি অর্ধেক পথ যান তাহলে 400 টাকা। হাই, এই তো সবে শুরু রে। কেমন আছিস? কেসা হ্যাঁ? বঢ়িয়া। এই থ্রিলটার জন্যই এসেছি। বাপরে, কি উঁচু। একদম খাড়াই, কি বলিস? এখানে লেখা আছে পরশনাথ অভয়ারণ্য, তাতে আপনার স্বাগত, এবং পরশনাথ মন্দির এখান থেকে 9.35 কিলোমিটার, 9.35 কিলোমিটার। এরকম শেড করা আছে, যদি বৃষ্টি হয় তাহলে আপনি এই শেডের তলায় অপেক্ষা করতে পারবেন। আমাদের কাছে রেনকোট আছে, কোনো অসুবিধা নেই। এরকম কিছু শর্টকাটস আছে এখানে, যেমন এই রাস্তাটা সোজা গিয়ে ওদিক দিয়ে যাচ্ছে, আর এইখান দিয়ে একটা রাস্তা আছে যেটা শর্টকাট, কিন্তু শর্টকাট সবসময় বিপজ্জনক। এখান দিয়ে আমরা এলাম, এখন এদিকে উঠছি, চারিদিকে ঘন জঙ্গল আর মেঘলা আকাশ। খুব ভালো লাগছে, একটু বৃষ্টি পড়লে আরো ভালো লাগতো। দম ফুলে যাচ্ছে ঠিকই, কিন্তু এনজয় করছি। আপনি রাস্তার মোড়ে মোড়ে এরকম কিছু সাইন বোর্ডস পাবেন যেখানে ইনফরমেশন লেখা থাকবে, আর এইরকম উডেন ডাস্টবিন পাবেন। আপনাদের সকলকে অনুরোধ, যারা এখানে আসবেন তারা এই ডাস্টবিন ব্যবহার করবেন নিজেদের ব্যবহৃত জিনিসগুলো ফেলার জন্য। তাহলেই মনে হয় এই প্রকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা এইখান থেকে উঠে এসেছি, আরো অনেকটা উঠতে হবে। এই হচ্ছে আমরা যেখান থেকে হেঁটে এলাম, মধুকুঞ্জ। এই পুরো অঞ্চলটা এখান থেকে একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে, আরো উপরে গেলে আরো সুন্দর লাগবে। চারিদিকে জঙ্গল আর পাহাড়। এই পথ ধরে আমরা এসেছি, আরো উপরে যেতে হবে। এই যে বৃষ্টি পড়লে এখানেও আপনারা অপেক্ষা করতে পারেন। পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, অনেকটা খাড়াই। কাফ মাসেল উপর খুব প্রেসার পড়বে। এখানে কিছুটা অংশ পাঁচিল ধসে গেছে, সাবধানে যাবেন। এটা বলে বোঝানো যাবে না যে আমরা এখন কেমন ফিল করছি। এটা বুঝতে গেলে আপনাকে এখানে আসতে হবে। তবে এটুকুনি বলতে পারি, আসলে নিশ্চয়ই এনজয় করবেন। আমরা প্রচন্ড থ্রিল এবং উচ্ছ্বসিত যে আমরা এখানে আসতে পেরেছি। ওপরে গেলে এই কষ্ট
সফল হবে। আর যদি আপনারা এই ট্রেকটায় আসতে চান, বলবো মিনিমাম সামগ্রী নিয়ে আসুন, ব্যাগ বেশি ভারী করবেন না, তাহলে সেই বোঝা আপনাকে বইতে হবে, যেটা খুব কঠিন। আমরা নিচে স্টেশন থেকে মধুবনে এসে একটি ছোট রুম ভাড়া নিয়েছি। আপনাদের সেই নাম্বার আর ঠিকানাটা দিয়ে দেব। সেখানে আপনারা কিছুক্ষণ বিশ্রাম করে ফ্রেশ হয়ে তারপর এই ট্রেকিংয়ের জন্য রওনা দিতে পারেন। রুমের ভাড়া নন এসি নিয়েছে 500 এবং এসি রুম 800 টাকা। দুটোতেই অ্যাটাচ টয়লেট আছে, ডাবল বেড আছে। কালীকুট ধাম, এখানে লেখা আছে পারশনাথ মন্দির 8.15 কিলোমিটার, এখনো 8.15 কিলোমিটার, এখনো অনেকটা পথ বাকি। 8.15 কিলোমিটার, অবভিয়াসলি কিছুটা রেস্ট তো নিতেই হবে, তারপর আবার চড়াই। তুই ঠিক আছিস তো? এই রাস্তাটা দেখুন, সোজা জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে কিছু বন্য প্রাণীরও দেখা মেলে মাঝে মাঝে। এই সোজা একটা শর্টকাট আছে, উঁয়ে ঢিপি। চুপচাপ আর নিস্তব্ধ, শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই পারশনাথ পাহাড় ঝাড়খণ্ড জেলার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ, যেটা গিরিডি শহরে অবস্থিত, এবং এর চূড়াতেই রয়েছে পারশনাথ মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1350 মিটার উচ্চতায়। আমরা সেখানেই যাব। আরো অনেকটা পথ বাকি। আমরা একটু এখানে বসেছি, কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার যাব। একটু জল খাবো, তারপরে এগোবো। প্রচন্ড সোয়েটিং হচ্ছে, স্বাভাবিক। আমরা প্রায় 2 কিলোমিটার সবে উঠে এসেছি। আমরা ওই 5:15, 5:30 নাগাদ আমাদের জার্নি শুরু করেছিলাম। এখন বাজে 6:33, প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেছে। এটাই দেখার যে ওপরে উঠতে কতক্ষণ সময় লাগে। এক টাইপের থাকতো রাত্রে স্টে করার জন্য জায়গা, তাহলে আরো সুন্দর। এখানে ক্যাম্পিং করা গেলেও ভালো ক্যাম্পিং করা যায়। যদি তুই একটা ছোট টেন্ট এনে এখানে ক্যাম্পিং করতে পারিস, ক্যাম্পিং করা যাবে। এটা এক আদিবাসীদের গ্রাম, আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি এবং সম্ভবত এই
চা জলখাবারের দোকানটাও তাদেরই। এনারা বহু প্রাচীন, বহু প্রজন্ম ধরে এই জঙ্গলেই বসবাস করছে। পারলে এনাদেরকে কিছু সাহায্য করবেন। এনারা এই পর্যটকদের উপরে নির্ভরশীল। কলকাতা থেকে। আমার বাড়ি কোথায়? কালকে বৃষ্টি হয়েছে, কালকে আমি ওয়েদার ফোরকাস্ট দেখেছি, কালকে বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল সকালে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার লাগতো। মেবি ওপরে ওই ওই মেঘটা খুঁজছিলাম, যে মেঘটা, হ্যাঁ থাকতো তাহলে হতো। হ্যাঁ, আমরা এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি ঠিকই, কিন্তু এটা মুখের কথা নয়। তাই আপনারা যদি চান একদিন আগে এসে এখানে ওয়েট করে পরের দিন সকালবেলা ট্রেক শুরু করতে পারেন, সেটা একদমই আপনাদের নিজস্ব চয়েস, এবং সেটা করলে হয়তো অনেক কিছু সুবিধা হবে। হ্যাঁ, আমরা ঠিক করেছি একদিনেই শেষ করব এটাকে। কিছুক্ষণ বসে একটু আরাম লাগছে, কিন্তু বেশিক্ষণ বসে নিলে আবার শরীর ছেড়ে দেবে, পা ধরে যাবে। একটা জিনিস দেখাই, দেখুন এই যে ভেনগুলো, কি অসাধারণ লাগছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, সেটা হচ্ছে যে যেহেতু এটা একদমই সংরক্ষিত একটি প্লেস, যেখানে এখনো এখানকার আদি বাসিন্দারা বসবাস করেন, তাই প্রকৃতি কিন্তু এখানে এখনো অক্ষত রয়েছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে যে চূড়াটি, ওটি হচ্ছে পারশনাথ মন্দির। ওখানেই আমাদের যেতে হবে। কিন্তু পুরো যে জার্নিটা, এই জার্নিটাই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের দুজনের কাছেই। তাই সবসময় বলবো, যারা আসছেন তারা একদম রেডি হয়ে আসুন, যে এই ট্রেকটা কমপ্লিট করতেই হবে, কারণ এই ট্রেকটাতেই মজা। ওই দূরে পারশনাথ মন্দিরে যাওয়া, এবং ওখান থেকে যে ভিউ আমরা পাবো, সেই ভিউটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কি অপূর্ব, শুধু সবুজ আর সবুজ। এই বোর্ডে লেখা আছে পারশনাথ মন্দির 6.95 কিলোমিটার। এখনো 6.95 কিলোমিটার হাঁটা বাকি, পৌঁছে যাবো। মানে এখানে আপনারা এসে মোটামুটি প্র্যাকটিস করে নিতে পারবেন কেদারনাথে ট্রেক করার। অসাধারণ লাগছে, কি সুন্দর পাহাড়। জায়গাটার সবচেয়ে বড়, অন্যতম বলতে পারি একটা বৈশিষ্ট্য হচ্ছে বড় নিস্তব্ধ, চুপচাপ, শান্ত। পাখি চুপ করে থাকলে, আপনি যদি কথা না বলেন, তাহলে প্রচুর পাখির আওয়াজ শুনতে পাবেন, এবং বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ। আমি বলে বোঝাতে পারবো না যে কি থ্রিলিং আর কি অপরূপ সুন্দর এই দৃশ্য। আমরা এখন পাহাড়ের একদম কাছে চলে এসেছি। আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন এই পুরো মাউন্টেন রেঞ্জ, এই পুরো পাহাড় পারশনাথ পাহাড়। আমরা অনেকটা কিলোমিটার উপরে উঠে এসেছি, তারপরে এই দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য, খুবই উচ্ছ্বসিত এবং ভালো লাগছে। আমি চাই আপনারা অবশ্যই আসুন এই ট্রেকে। এইখানে এনার বাড়ি,
আর দরজা খুললেই প্রত্যেক দিন সকালে উনি এই দৃশ্য দেখতে পান। অসাধারণ। যে গাছপালাতে হাত না দিতে, কারণ এখানে অনেক বিষাক্ত গাছপালা রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা ঠিক জানি না, তাই সেই গাছপালায় হাত দিলে ক্ষতি হতে পারে। আপনারা যারা আসবেন তাদেরকে বলবো আপনারা ওআরএস নিয়ে আসবেন জলে গুলে, কারণ প্রথমত সলিড খাবার খেয়ে বা বেশি খাবার খেয়ে এখানে হাঁটতে পারবেন না, তাতে শরীর খারাপ হবে এবং বমি হওয়ার সম্ভাবনা আছে। এই জঙ্গলের চলার পথে জায়গায় জায়গায় আপনি বিভিন্ন সাইনবোর্ড দেখতে পাবেন, যেখানে জন্তু জানোয়ারদের, বন্য প্রাণীদের সংরক্ষণের কথা বলা হয়েছে। তাই মাথায় রেখে চলবেন যে এখানে যে কোনো সময় বন্য প্রাণীর দেখা মিলতে পারে। আর একটা কথা, কিছু দূর ওঠার পরই এই পাহাড়ে আর কিন্তু কোনো মোবাইল কানেকশন থাকবে না, তাই নিচে থাকাকালীন বাড়ির লোককে জানিয়ে দেবেন যে ওপরে গেলে মোবাইল কানেকশন কিন্তু পাওয়া যাবে না। জিও হোক বা ভোডাফোন, জিও তো একদমই নেই, ভোডাফোনের কিছুটা আছে কিন্তু তাতে কানেকশন লাগছে না, এটা জানিয়ে দেবেন। অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ। পারসনাথ মন্দির 6.55 কিলোমিটার। চলুন, এইখানে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের দিকে আবার এগিয়ে আসছে। ওর মতো যাবে, আমরা আমাদের মতো যাব। ভয় পাস না, কিচ্ছু করবো না, তুই তোর মতো যা, আমি আমার মতো যাচ্ছি। এখানে আসুন, আর এই নিস্তব্ধতা, এই সৌন্দর্য, এই জঙ্গল আর এখানকার এই পরিবেশ এনজয় করুন। ভীষণ ভীষণ ভালো লাগবে, কি বলিস? অনেকটাই ভালো লাগছে, রাত্রিরে ঘুম হয়নি, তাও এখানে এসে আরো এনার্জেটিক ফিল হচ্ছে। এটা একটা অদ্ভুত পোকার আওয়াজ, এটা ডুমুর গাছ, দেখুন। এখানে এরকম কিছু দোকান পাবেন যেগুলো থেকে আপনারা চা, কফি বা ম্যাগি, জল এগুলোকে নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমাদের ম্যাগি, ফুচকা খাবার বাটিতে দিয়েছে, এটাই 30 টাকা, এবং হবে নাই বা কারণ, কারণ এনারা এই সমস্ত মেটেরিয়াল একদম নিচ থেকে পাহাড় অব্দি তুলে নিয়ে আসছেন, তাই এই দামটা তো আমাদের দিতেই হবে। এটাই 30 টাকার ম্যাগি, এটাই নিতে হবে। খাই, তারপর ওপরে উঠবো, আর এবার অনেকটা যাব, কারণ আমাদের আবার বিকেলের আগে আগেই নেমে আসতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ওপরে উঠতে হবে। চলো। এই যে চিপসের প্যাকেট, 5 টাকা চিপস, 10 টাকা নিল, কিছু বলার নেই। সব ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব পোষ্য। হালকা ব্রেকফাস্টের পর উফ, আবার শুরু করলাম জার্নি। এবার অনেকটা যাব, না হলে সময় ম্যানেজ করতে পারবো না। এই লাঠিটা কিন্তু খুব প্রয়োজনীয় বল, কারণ এই লাঠির ওপর ভর দিয়েই আপনি এগোবেন। এই এই একটা লাঠি থাকলে অনেক বেশি সুবিধা, অনেকটা ফোর্স আপনি এই লাঠির ওপর দিয়ে এগোতে পারবেন। দেখুন আবার আমাদের পিছু নিয়েছে। কি চাই? তুই যা,
বেশি বেশি আসিস না। এটা ওর বাড়ি, ও দেখতে এসছে কে এসছে, এখনো আসছে পেছন পেছন। এটা কোনো জন্তুর আওয়াজ, কোনো বন্য জন্তুর আওয়াজ। আওয়াজটা আসছে, দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি চ, এখানে একটা ব্রিজ রয়েছে, সরণি ব্রিজ দিয়ে হেঁটে যাই। আমাদের হাতে একটা চিপসের প্যাকেট ছিল, ওটা নেবার জন্য গাছ থেকে লাফ মেরেছে, তাই আমার ভাই বললো চিপসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দে। এখন ওখানে বসে বসে চিপস খাচ্ছে। ব্যাগ, ফোন, মানি ব্যাগ সামলে, তাহলে নিয়ে দৌড় মারে। হ্যাঁ, আপনার যেগুলো বিলঙ্গিংস রয়েছে চেষ্টা করবেন ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখতে, আদারওয়াইজ কিন্তু এরা ছিনিয়ে নিয়ে চলে যাবে। একটা ভালো জিনিস দেখাই, এগুলো হচ্ছে টয়লেট। টয়লেট যদিও তালা দেওয়া, জানি না কেন, তবে এখানে কিছু টয়লেট রয়েছে। এখানে লেখা আছে পারসনাথ মন্দির 5.85 কিলোমিটার, এখনো 5.85 কিলোমিটার। এখানে একটি পাতলা জলধারা রয়েছে, যেটা সোজা ওই জঙ্গলের ভেতর দিয়ে আসছে। আমি শিওর যে এটা বর্ষার জলেরে ভরে যায়। কত বড় গাছের গুঁড়িটা পড়ে আছে দেখেছেন? মাঝে মাঝে বসে একটু জল খেয়ে নেবেন, ওআরএস এর জল, এটাতে ওআরএস গুলেছিলাম, নাহলে যে পরিমাণ সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, সব এনার্জি কিন্তু বেরিয়ে যাবে। তাই অল্প অল্প করে দুঢক দুঢক করে জল খাবেন। তুই একটু খা। 1.5 কিলোমিটার বলছে, তুই 2 কিলোমিটার ধরে এগো। আর বেশিক্ষণ নয়, মোটামুটি 1.5 কিলোমিটার মতো বাকি। হাল ছাড়বেন না বন্ধু, বুঝলি? হাল ছাড়বেন না, ভালো কিছু হতে সময় একটু লাগে।
এই অবস্থায় আমাদের সামনে দুটি রাস্তা পড়েছিল, যেখানে এই বাঁদিকের রাস্তা ধরে গেলে আপনি সোজা চলে যাবেন জল মন্দিরের দিকে এবং ডান দিকের রাস্তা ধরে গেলে আপনি পাবেন পারশনাথ মন্দির। ফেরার সময় আমরা জল মন্দির দেখে যখন ফিরেছি, এই ক্রসিংয়ে এসেই আবার পড়েছিলাম। তো আপনারা ডান দিকের রাস্তা দিয়ে যাব আমরা। এটাই পারশনাথ মন্দির। অনেকটা খাড়াই। আরে বাপ রে, বিশাল খাড়া তো রে। বোর্ডের কিছু কিছু জায়গায় যে ডিস্টেন্স লেখা আছে সেগুলোকে ঘষে কেউ তুলে দিয়েছে। তা এটা বোঝার পক্ষে খুব অসুবিধাজনক যে আর কতটা রাস্তা বাকি। তাই এটা অনুরোধ রাখবো যেন এটা আবার পুনর্লিখন করা হয়, তাতে যারা পায়ে হেঁটে উঠছে তাদের পক্ষে একটু সুবিধা হবে। मंदिर इस तरफ है ना? যেটা দেখতে পাচ্ছেন নিচে, এটা কিন্তু পুরোটাই মেঘ। আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। একদম নতুন পাতা, অসাধারণ লাগছে। দেখুন একবার, পুরো নিচটা দেখা যাচ্ছে যেখান থেকে আমরা উঠে এলাম, মানে মধুবন থেকে। আবার আমরা ম্যাগি নিয়ে নিয়েছি, আর অপশন নেই এখানে ম্যাগি ছাড়া। ছোলা আছে আর একটা কি যেন চিপস, ছাতু। और कितना दूर महाराज? 1 किलोमीटर। এখানে পেছনে একটা সিআরপিএফ ক্যাম্পও রয়েছে। এখানে ঠিক আমার পেছনে। উনি বললেন আর 1 কিলোমিটারের রাস্তা। চলুন, চলেই এসছি প্রায়। এই পুরো যে রেঞ্জটা, এখান দিয়ে আমরা হেঁটে এসেছি। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে। আর ওইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, ওটা হচ্ছে মধুবন। এটা হচ্ছে বাইক স্ট্যান্ড। এখান থেকে সব বাইক নিচে যায় আর নিচ থেকে উপরে আসে। যে লোকেরা আসছে, এই এত অব্দি বাইক আসে, আবার এখান থেকে নিচ অব্দি বাইক নিয়ে যায়। এই একদম সিঁড়ি অব্দি, আপনাদের একদম কাছেই সিঁড়ি। এবার এই সিঁড়ি উঠবে একদম উপর থেকে। শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেলাম। কয়েক ঘন্টা, সেই 5:30টায় শুরু করেছি, এখন বাজে 10:18। অনেক সময় লাগলো।
পারশনাথ মন্দিরে ওঠার আগেই বাঁদিকে চোখে পড়লো এই স্থাপত্যটি, আর ঠিক তার ডান দিকেই পারশনাথের মন্দির। এইভাবে যারা বয়স্ক বা হাঁটতে পারেন না তাদেরকে এইভাবে কাঁধে করে আর বসার একটি জায়গা আছে, সেখানে ওনাকে বসিয়ে দুদিকে পা দিয়ে নিয়ে যাওয়া হয়। খুব কষ্টকর। এই অপরূপ দৃশ্যটা দেখুন একবার উপর থেকে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে প্রচন্ড হাওয়া, এই ওপরে একদম ঝড়ের মতো হাওয়া আর ঠান্ডা শীতল হাওয়া। এই পারশনাথ পাহাড়, এই অঞ্চলে পারশনাথজির সাথে আরো 21 জন জৈন সাধক এসেছিলেন তপস্যা করতে। এই জৈন সাধকদের বলা হতো তীর্থঙ্কর, আর তার মধ্যে যিনি সবচেয়ে বড় জৈন সাধক ছিলেন পারশনাথ, তিনি এই পাহাড়ে এসে সাধনা শুরু করেছিলেন। তার নাম অনুসরণেই এই পাহাড়ের নাম পারশনাথ পাহাড়। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু পারশনাথের কোনো মূর্তি নেই, আছে তার চরণ পাদুকা, এবং বাকি জৈন সাধকদেরও চরণ পাদুকা রয়েছে এই পাহাড়ে। আমি কৌস্তব,
আমার চ্যানেলের নাম দেশি রুটস। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও বানিয়ে দিচ্ছি এই চ্যানেলে। যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।